বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। গত বৃহস্পতিবার কাইজান আল নাজ্জার এলাকায় ইসরায়েলি বাহিনীর 3টি সামরিক বুলডোজারকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়, যার মধ্যে রয়েছে একটি ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র, একটি শাওয়াজ বোমা এবং একটি ব্যারেল বোমা। আইডিএফকে কাবু করার অংশ হিসেবে গাজায় একটি পৃথক অভিযানে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা আইডিএফের একটি ইউনিটকে একটি ফাঁদে আটকে থাকা সুড়ঙ্গ খোলার জন্য প্রলুব্ধ করতে সফল হয়েছিল। বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য সুড়ঙ্গে প্রবেশ করার সাথে সাথে একের পর এক বোমা বিস্ফোরিত হয়, যার ফলে তাদের বেশ কয়েকজন নিহত এবং আরও অনেক আহত হয়।